আরে জালটা যে পাচ্ছি, আল্লাহর জালেও মাছ যায় নাই, শুধু শুধু ধান কটা কাটছি। ধান না কাটে আরো ধান থাকলে আমার ধানের কাজ হইতো, একটা মাছও যায়নি, শুধু শুধু কাজ হয়েছে। যাই রে, এই জাল কালকে উঠে নেওয়া লাগবে না। যাই গিয়া বাড়ির দিক যাই গিয়া, আবার ধানটাও বেশি একটা জুতি রইল না, চোখের ওষুধ দেওয়া লাগবে না রে। আবার ধানে পানি, কি করবা নে, ধান আবার পাক ধরলো। এখন যাই। এ ভাই, এদিকে আসেন তো একটু। কি হয়েছে? আপনি তো একটু শিক্ষিত মানুষ, আপনার কাছে একটা কথা বলতাম। বল। এই যে যে সূর্যটা ভাই, এই সকালবেলা যে এই দিক থেকে ওঠে, ওই যে ওইদিকে নামে, আবার এই সূর্যটা ভাই কেমনে আবার পরের দিন আবার ওই জায়গা থেকে ওঠে? আল্লাহর, আমি এমনি যে পড়ালেখা করছি তাতে আবার ওরে ও আবার প্রশ্ন করে। এমনি যে পড়ালেখা করছি, আল্লাহর ধন খেত খেত করি, এতেই পারি না ভালো মতো চাষবাস করা, আবার ওই শালা আবার প্রশ্ন করছে। আর শিক্ষিতর বল আর কি প্রশ্ন করবে? যাই হোক, কিছু একটা বুঝতে দেওয়াই লাগবে না, আরো কি প্রশ্নটাই করবে অশিক্ষিতর বাড়া, করুক। কি বল? এই যে যা বললাম, একটু আমার একটু বুঝাই বলেন দেব। আমি সেই সকাল থেকে বসে রয়েছে, এই সূর্য এই জায়গা থেকে ওই জায়গা চলে গেছে, তাও আমি কিছুই বুঝতে পারছি। এই সূর্য, হ্যাঁ ভাই। সূর্য নিয়ে ভাবতেছিস? হ্যাঁ ভাই। এই সূর্য মনে কর, আমি তোরে বলি, এই সূর্য হলো ওই যে ওই সাইড থেকে ওঠে না, হুম। সকালবেলা ওই সাইড থেকে ওঠে, দিন বইরে খান্দে আসে, এই যে তোমার প্রায় সন্ধ্যা হয়ে গেল না, এই তোমার আসছে না, হুম। এই তোমার আইসে মনে করবি যে রাইত হইলেই এটা তলে ফেলে যাবে, তলে ওর দেশ আছে। মাটির নিচে দেশ আছে? তুই জানিস না? এই মাটির ড্রাইভে জানা খেলেছিল, আপনি আমার পাগল ভাবছেন নি? তুমি একটা পাগল এলা নাকি মেয়া? এই যে এই যে যে আসমান দেখছিস না, হ্যাঁ। এই যে আসমানের উপরে মনে করি আরো দেশ আছে, হ্যাঁ। খেলার দেশ। এই সূর্য তো একটা না, হুম। আরো সূর্য আছে উপরে আলো দেয়, আর এইটা হলো এরম ঘুরে তো, এরম ঘরে এই যে এরম ঘুরতে ঘুরতে মানে উপর। ভাই, চাঁদ সূর্যটা বাদই দিলাম, বাদ দিলা? তাদের কথাটা একটু তো বলি নাকি? আচ্ছা বলো, আদার কি বলবা বলো। এই চাঁদটা যে এই যে সন্ধ্যা হলে যে এত ওঠে, আর আপনার ধরেন ফজরের আজানের পর পর ওই জায়গাতে ডুবে যায়, হ্যাঁ। তো ওই লোকটার কি ঘুম নাই কোনো? আরে ভাই, এটা শোনো তুমি, বলেন। সায়েন্সের কথা। হুম। এটা মনে করবা যে এটা হুম। সূর্য সারাদিন ভরে আলো দিবে, হুম। 12 ঘন্টা মনে করবা যে সূর্য আলো দিবে, বুঝছি। আর সারা রাত ধরে হুম। চান আলো দিবে। হুম। এটা হলো সূর্যর আর হলো তাদের এটা চুক্তি করা। ও দুজনের মধ্যে। বুঝছো বুঝছো। চলো তো আমরা হাঁটি এবার নাকি? হ্যাঁ, এই দাঁড়াই দেখে পাওয়ার জং ধরে গেছে। হাইটে হাঁটি আর বলি, এখন সন্ধ্যা হয়ে আসতেছে, এই বাড়ির দিকে যাইতে হবে। এমনি তো ওই যে সূর্য তো ডুববে আর আমার চাঁদ উঠছে। এই দাও, আমি একটা সেই তোমার এই লজিকটা নিয়ে কথা বলি। বলেন। এই যে সূর্যটা আর চাঁদ জীবনে কি পুরা খালি ঘুরে না? অবশ্যই না, ঘুরে। এটার সাবজেক্টটাকে বাদ দিয়ে তোমার ভালোটা বুঝবে। আমি আর তুমি, এই ধরো আমি তোমার কাছে আসতে পারলাম, আসতে পারি আমরা ভাই। এই যে আবার তুমি কি আমার কাছে আসতে পারো না? অবশ্যই পারি, কিন্তু যে এই সূর্য সূর্য ওই যে উঠছে, আবার চাঁদ উঠছে কোন সাইডটা? এই সাইড উঠছে না, সূর্যটা তাহলে মাটির তলে চলে গেল, আবার ও উঠলো না, এই মনে করো যে ওরা তো ধরতে পারলো না, কোনোদিনও ধরতে পারবি না। কারণ কি করবি? কেন ভাই? কারণ ও হলো মাটির তলে, ও উপরে, এই উপরে থাকার কারণে মনে করো যে ও খালি ধরতে চায়, খালি ধরবার চায়, ওরা ধরা পারলেই বানাবে। কারণ এই জন্যে- আগের কোনো রাগ আছে অবশ্যই। এইটাই এই খালি ধরবার চায়, কিন্তু কোন সময় ধরতে পারে না। এক গতিতে চলে তো কোন নেয়াজও ধরতে পারে না সালারা। এই কারণে ধরতে চায়, পারে না। ওরা যদি ধরতে পারতো, মানুষের চেয়ে দ্বিগুণ খুন করতে পারতো। আরে এটা বুঝছো? এগুলা তো আল্লাহ পদক্ষেপ দিয়ে, আল্লাহ এই জন্য ওকে এভাবে দিয়েছেন, হয়তো ওরা তো হ্যাঁ, চাইতো না, দিত না। ধরতে পারলে ওরা দেয় দুনিয়া ছিল না, এক ঘর্ষণে দুনিয়া আসছে। একদম মানুষ বাঁচতে পারতো না। এই যে এইসব জমি ক্ষেত ভাই, সব তো একদম টামাত্তার হয়ে গেত। এগুলা তো এগুলা মনে করো কি, এগুলো আর মানুষ চাষবাস করে খাইতে পারতো না, মানুষের জীবনযাপন চলতো না, এই কারণে এই শালা না খেয়ে মরতো। আর ওরা না ধরতে পারে, মানুষের ভালো হয়েছে না? একে রয়েছে। ভালো হয়েছে না? ভালোই হবে না।
বুঝছো তুমি এই বিষয়টা কি বোঝা গেছে ভাই? হ্যাঁ হ্যাঁ বোঝা গেছে না? কারণ আমাদের ভাই সূর্যেরও দরকার আছে, চাঁদেরও দরকার। সূর্য যদি ভাই রোদটা না দিত ভাই, আমাদের এই যে ধান পাকতো না। ধান পাকতো না, চকের পানি শুকাইতো না, আমরা ধান নাড়তে পারতাম না, খাইতে পারতাম না। হ্যাঁ হ্যাঁ। আবার তাদেরও তো দরকার আছে কি ভাই? এই যে আবার সূর্য না হলে কি হইতো কাউদি? এই যে ধরো এই যে সূর্য না থাকলে কানা মানুষের মতো এই ধরো এই যে গাছ একটা ধরে এই চল ভাই বাড়ি যাই, চল ভাই বাড়ি যাই, এই যে এরকম বলা লাগতো। ভাই লাগবে, মনে করো যে চোখ থাকতো অন্ধ থাকা লাগতো, দেখতে পারতো না তো। হ্যাঁ চোখ থাকতো অন্ধ, এইটা যেভাবে হোক আল্লাহ সৃষ্টি করে দিছে হ্যাঁ, হ্যাঁ, সব আমাদের ক্লিয়ার ভাবে দেখা যায়, সব ক্লিয়ার ভাবে দেখা যায় না। আর মনে করো যে এই সূর্যটা এই চাঁদটা মনে করো যে ই দেয় আলো দিয়ে এই যে ফসলা দিই, তারপরে এই যে মনে করো যে কলা কলা সব ফল ফলালি পাকায়, হয়, এটা মিষ্টি হয়, ওর জন্য। মিষ্টি হয়, কারণ দেখো চা দোকালাম মিষ্টি ফরমালিন যুক্ত, একদম ও মুক্ত মুক্ত মুক্ত। ভাই আপনি কি যুক্ত বললেন? এটা হবে না, এটা হবে না ভাই, মুক্ত, একদম মুক্ত, ডাইরেক্ট দেশ মুক্ত, যুক্ত নাই। এই চাঁদের কারণে দেশ এই মুক্ত। মুক্ত, কোনো যুক্ত নাই, যুক্ত শুধু সূর্য মামা আল্লাহ। একেলা এই শালা হইলা কে? তুই বাড়ি যাবি? বাড়ি যা, আমার আবার একটু চাপ পেয়েছে রে। এই জন্যই তো আমি অনেকক্ষণ ধরে গন্ধ পাইতেছি। তুমি যাও, আমার কাজ আমার চাপছে, তুমি যাও, তুমি তোমার দিক যাও। চাপতে মিয়া কি চাপা, চাপতে দাও দি একটু বাড়ি ফোন থেকে যদি না যাবার পারো, কি চাপা চাপতে তোমাকে এই আইসা একেবারে। ভাই ওরা কি করলেন? মুতলাম, হ্যাঁ মুতলাম, মুতলাম। ওই জায়গা হ্যাঁ কিরকম যেন গন্ধ আসতেছে, মনে হচ্ছে পাতলা আগর গন্ধ একদম মেরেছে। কেরানি মনে হয় করিছে এই বাগান টাগানে তো এই কাজই করবে, এই নে, তাহলে কে এর ভালে এ ভাই কি কলা পড়ছে, পাকা কলা? হতেও পারে, দেখি একটু খাই দেখি কিরকম টেস্ট লাগে এই বাগানে কলা। কাকলা ভালোই হবে না, খাই দেখো। এদিকে পাতলাই বেরিয়েছে ভাই। ওই মানে আমি মুততেও আসলাম না, আর একটু আগে মারিছে, দেখো ঘুমে উঠছে। নগদের ভাই ভাপ ভাপ উঠতেছে, গরম গরম ভাপ। জিলাপি ইচ্ছে কিন্তু ভালো, না ভালো ভালো আছে কিন্তু গরম ভাপ কি খেলাম রে। এই দেখো আবার ভারী মুশকিল ভাই, ভারী মুশকিল। আসলেই গন্ধ বেরিয়েছে রে। ভাই আমার এই প্রচুর গন্ধ হয়, এদিকে আসো একটু। আচ্ছা ভাই, এই যে আকছে আকছে ভালো হয়েছে, সমস্যা নাই। আল্লাহ মানে কি মান দেয় ভাই, রাস্তাঘাটে হাঁটে ওর জানি বাথরুমে তো বদ না নিয়ে থাকা লাগবে ভাই, যদি বাথরুমে ভাত জানি বাথরুমে খাইতে হয় ভাই। তুমি আসো, তুমি ওই বদলা দিও না, তোমারও হতে পারে, আচ্ছা ভাই, যেই হোক চাপে পড়ে করছে কাজ। হ্যাঁ ভাই, আচ্ছা আচ্ছা ভাই, আমি শুনছি আপনি এখন শিক্ষিত, আপনারা কি গত অনেক যুগ যুগ আগে কেট পাস করছেন? আপনার সাথে প্রশ্ন করি ভাই। এক বাল গেছে আর এক শালা আসছে, এমনি ধন পারি না কিছু, আবার আর একজন আসছে। বল তুই কি বলি বল। আচ্ছা আমার প্রশ্ন হলো কি, আপনার ডিম আগে আসছে নাকি মুরগি আগে আসছে? আগে না মুরগি আগে? হ্যাঁ, দাঁড়াও একটু ভাইবে নেই, মেলা আগের পড়া না, আপনার অনেক শিক্ষিত ভাই, শুনেছি আমি। আগের পড়া শোনো বোঝো না, ও বুঝছি, পড়াশোনা কঠিন না সহজ ভাই? কঠিনই আছে, এই যে পাশে রয়েছে। এখানে হলো আল্লাহর ভাষাইতে নোট করা, ভাষাইতে বলা উচিত ছিল। দাঁড়াও দেখো আসেনি একটু একটু তাও। ভাবো, একটু মগজ দিয়ে ভাবো। দাঁড়াও, আর গন্ধ বেরোচ্ছে, গন্ধতে মনে হয় গন্ধতে একটু নেটওয়ার্ক কম পাওয়া লাগছে, আসতেছে না। বুঝেছি, তাহলে মরগ আগে, ওদি কেন? কেন? মরগে ডিম পারে না তো, এই কারণে মরগে ডিমও পারে না, মুরগিও আগে না, ডিমও আগে না, এই কারণে মরগ আগে। ভাই দুটোর আগেই মরগ লাগে না। মরা কোনতে আসলো ভাই? আল্লাহ এই মরগ হলো আল্লাহ প্রদত্ত জিনিস, হ্যাঁ। ঠিক না? এই মরগ হলো আল্লাহ প্রদত্ত জিনিস, এই কারণে ডিম আগে না, মুরগি আগে না, মরগ আগে। কারণ এই ডিম আর এই মুরগির আগে মরগ লাগে। বুঝা গেছে? আমি যাবো। আচ্ছা ভাই, চলে যান। আর কোনো কোশ্চেন আছে তোমার? না ভাই, নাই ভালো। আমি যাবো। আচ্ছা ভাই, আচ্ছা ভালো থাকো, যাও, আমি যাই। ভাই বুঝলাম না, একেবারে বগল বগল বুঝাইতে হয়ে গেল নাকি রে? বুঝলাম না তো কিছুই। আচ্ছা যাই, মানতে হইব, শিক্ষিত মানুষ অনেক আগে 8 পাস করছে, এ সত্যি হলে মানতে হবে, না হইলে মানতে হইব, কিছুই কর না।